این جنایت بزرگی که انجام دادن ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোজতবা খামেনি। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। দেশটির প্রভাবশালী ধর্মীয় সংস্থা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে। ইরানের সংবিধান অনুযায়ী এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। 1969 সালের 8 সেপ্টেম্বর ইরানের মাশহাদে জন্ম নেয়া মোজতবা খামেনি একটি ধর্মীয় পরিবারে বড় হন। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পর তিনি যোগ দেন ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর্পসে। ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে তিনি সংশ্লিষ্ট ছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। পরে তিনি কোম শহরের ধর্মীয় সেমিনারিতে উচ্চতর পড়াশোনা করেন এবং সেখানে শিক্ষকতাও করেন। মোজতবা দীর্ঘদিন ধরে অফিস অব দ্য সুপ্রিম লিডারের অভ্যন্তরে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বাবার দপ্তরে কাজ করার সুবাদে তিনি সামরিক ও রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলেন। বিশ্লেষকদের মতে তিনি পর্দার আড়ালে থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রেখেছেন। 2005 ও 2009 সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিজয়ের নেপথ্যে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2009 সালের নির্বাচন পরবর্তী বিক্ষোভ, জিনা মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী যে আন্দোলন ছড়িয়ে পড়ে তার দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপে তার সম্পৃক্ততার কথাও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। 2022 সালে কোপ সেমিনারির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র তাকে আয়াতুল্লাহ উপাধি দেয়, যদিও তার ধর্মীয় পাণ্ডিত্য নিয়ে সমালোচনা রয়েছে। অনেক বিশ্লেষক তখনই ধারণা করেছিলেন এটি ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যম নিশ্চিত করে। হামলার সময় তার সঙ্গে কয়েকজন শীর্ষ উপদেষ্টা উপস্থিত ছিলেন বলে জানা যায়। স্যাটেলাইট ছবিতে তার বাসভবনে বড় ধরনের ধ্বংসের চিহ্ন দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। বর্তমানে 56 বছর বয়সী মোজতবা খামেনি এমন এক সময় দেশের দায়িত্ব নিলেন যখন ইরান গভীর রাজনৈতিক ও ভূরাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। দীর্ঘদিন ছায়ার আড়ালে থেকে কাজ করলেও এখন তাকে প্রকাশ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। তার নেতৃত্বে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতি কোন দিকে যাবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। আলিফ চৌধুরী, আমার দেশ।